সুন্দর একটা দিন, মে মাসের 17 তারিখ। ফুল গাছগুলা মালিকদের বাসায় কি সুন্দর করে ফুটে গেছে। এই যে পাশে আমাদের সিম গাছ, লাল শাক, টমেটো গাছের যে আগাগুলা আছে না, একটু হালকা করে কেটে দিবে, হালকা হালকা করে দিবে, মানে একটা নিরানির মতো দিয়ে দিবে আর কি, মানে ভারসাম্যের জন্য এরকম করে কাইটা দিলাম। টবের ধনিয়া পাতাগুলো যেগুলো সকালে উঠাইছে, এই হলো রসুন পাতা, রসুন পাতা আর চিংড়ি মাছ দিয়ে ভর্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে হলো শনিবার, কি সুন্দর একটা দিন, মে মাসের 17 তারিখ। এই যে দেখেন ওই পাশে যে গোলাপ ফুল গাছগুলা মালিকদের বাসায় কি সুন্দর করে ফুটে গেছে। আজকের দিনটা অনেক সুন্দর, ওয়েদার অনেক সুন্দর। আজকে বাগানে একটু কাজ করব, তো চলেন যাই, কি কাজ করি সেটাই আপনাদের মধ্যে একটু শেয়ার করি। এই যে সামনে আমাদের টবগুলা, এখানে কিন্তু ধনিয়া পাতা ছিল, এরকম বড় বড় ফুল ছিল। এটাতে একটা ছিল, এটাতে একটা ছিল। আম্মা আবার আজকে এগুলো উঠাই ফেলছে, আমি এবার কাজে ছিলাম। এই যে কাঠবিড়ালি অথবা ইঁদুর কিছু একটা মাটি সব একদম আঁচড়ায় উঠায় ফেলা, কি যে একটা অবস্থা গার্ডেনের, বইলে কোনো লাভ নাই। এই যে মাটিগুলো এখনো ভালো করে শুকাইতে পারে নাই। এ জায়গায় আমরা হলো পাট শাকের বিচি ফেলাচ্ছিলাম, হয় নাই, গতকালকে আবার ফেলাইছি এক দফা। এগুলো হলো যে ছোটো ছোটো রেডিশ গাছ, এখানে হলো সরিষা। এই যে পাশে আমাদের সিম গাছ, লাল শাক, কিন্তু কিছু একটা শাকের সব এই যে পাতাগুলোকে খাইয়ে ফেলে একদম। এই যে দেখেন কি অবস্থা। এগুলা কি কাঠবিড়ালি খায় নাকি ইঁদুরে খায় এটাই বুঝতে পারতেছি না। গাছ কোনো বড়ই হইতে পারতেছে না, এবার হওয়ার আগে খাইয়া শেষ করে দিচ্ছে। এই পাশে ধনিয়া পাতা গাছ ছিল, তাও মোটামুটি খাইয়ে ফেলছে সব, কি একটা অবস্থা। তো ওই দিন হলো কালকে বৃষ্টি ছিল, গত থার্সডে আর কি, তখন লাউ গাছগুলো যে টবে ছিল সেগুলো ট্রান্সফার করে লাগাই দিছি। এখানে আরও লাউ গাছ লাগাই দিছি, তারপরে ওই সামনের দিকে আরও লাগাইছি। ওই যে লাউ গাছ, কুমড়া গাছ, এগুলো সব লাগাই দিছি। এই যেগুলো লাউ গাছ বেঁচে গেছে, এগুলো আবার একটু নরম হয়ে গেছে, দেখা যাক কী হয়। তারপরে ওইদিকে কুমড়া গাছ যা ছিল টবের মধ্যে ওগুলো সব লাগাই দিছি। এই যে আমাদের বালজি কুমড়া গাছ এখন অনেক সুন্দর আছে। আজকে হলো যেটা কাজ করবো, এই যে টমেটো গাছগুলো দেখেন আমার কি সুন্দর হয়ে গেছে। টমেটো গাছের যে আগাগুলো আছে না, একটু হালকা করে কেটে দিবে, এগুলা কেটে দিলে, হ্যাঁ, তাহলে এটা থেকে আরো ডালপালা বের হয়ে গাছটা আরো বড় হবে। সবগুলো কেটে দিবে, একদম মেন আগাটা কেটে দিবে। এই গাছগুলো তো অলমোস্ট ফুল আসতেছে, তো ফুলটা সহই কেটে দিচ্ছি, তাহলে অনেক বেশি গাছ হবে, গাছের অনেক ডালপালা হবে। আজকে কিন্তু সেই রকম রোদ উঠছে। আর আলু গাছ আম্মা লাগাইছে টবের মধ্যে, আলু গাছের অবস্থা দেখেন কি হয়েছে। টমেটো গাছ আজকে লাগাবো এখানে নিয়ে, এগুলো মোটামুটি ভালোই বড় হয়েছে। এই যে আমরা আজকে এই পাশে চলে আসছি, আমাদের রসুন গাছের একটু যত্ন করব। রসুন গাছগুলো আসলে বাতাসে বৃষ্টিতে একদম হেলে দুলে পড়ে গেছে। গাছ কিন্তু সুন্দরই হয়েছিল, কিন্তু ঝড় বৃষ্টিতে অবস্থা খারাপ। আর ওই সামনের দিকে কাঠ দিয়ে ডাইকে রাখছিল, এই জন্য সামনের দিকে রসুনগুলো মরে গেছে। এগুলো আবার আগের মতো সতেজ হবে কিনা ঠিক জানি না। এই যে এখানে ঢাকা ছিল কাঠ দিয়ে, ওই যে কাঠটা রেখে দিচ্ছে, এই জন্য এই দিকের গাছগুলো মরে গেছে, মরে গেছে। গাছগুলো ডাইকা দেওয়ার কারণে ভালো করে আলো বাতাস পায় না, আর এই জন্য গাছগুলোর এই অবস্থা হয়েছে। আজকে এই ক্ষেতগুলোর মাটিগুলোরে একটু আলগা আলগা করে দিবে, মানে একটা নিড়ানির মতো দিয়ে দিবে আর কি। আর মাঝে মাঝে হলো টমেটো গাছের চারা লাগাবো, তো চারা এখন লাগাবো না, চারা লাগাবো বিকালবেলা, একটু রোদ্রটা কমুক। মাটিগুলোরে প্রথমে একটু আলগা করে নিব, নিয়ে তারপরে হলো সুন্দর করে কেল করে দিব, আর ফাঁকে ফাঁকে হলো টমেটো গাছ লাগাই দিব। এই হলো আজকের প্ল্যান আমাদের। তো এগুলার পাশাপাশি এই যে নিচে যে রসুনের পাতাগুলো, মানে যেগুলো নষ্ট হয়ে গেছে, এই পাতাগুলো ছিঁড়ে দিব। পাতাগুলো শুকায় যাচ্ছে, এগুলো রাখতে হলাম না, এগুলো রাখলে আরও গাছের শক্তিটা খেয়ে ফেলে, এই জন্য এরকম আদা মোড়া মোড়া এই পাতাগুলো তুলে দিচ্ছি। ঘটনা হলো এই রসুন গাছের পাতাগুলো অনেক লম্বা হয়ে গেছে, এই জন্য গাছগুলো একদম মাটিতে পড়ে যায়। তো পাতাগুলোকে ছোট ছোট করে ছেটে দিব। যে পাতা লম্বা হওয়ার কারণে একদম মাটির মধ্যে যাইতেছে, প্লাস গাছের কোনো ইয়ে রাখতে পারতেছে, মানে ভারসাম্য, এই জন্য এরকম করে কাইটে দিলে আমার মনে হয় ভালো হবে, গাছটা সোজা হয়ে দাঁড়াইতে পারবে। তো এই বুদ্ধিটা আমার নিজের বুদ্ধিতেই করছি, যে যেহেতু পাতাগুলো লম্বা, গাছগুলো মাটিতে ঝুলে যাচ্ছে, মাটির সাথে মিশে যাচ্ছে, যেন পাতাগুলো কেটে দেই। দেখেন রেজাল্ট সাথে সাথেই দেখা যাচ্ছে। এতক্ষণ কিন্তু গাছগুলো একদম মাটিতে সব শুয়েছিল, পাতাগুলো কেটে দেওয়ার কারণে গাছগুলো একদম সুন্দর সোজা হয়ে আছে, এখন হেলে দুলে পড়তেছে না। আর গাছের পাতা বেশি স্ট্রং হয়ে গেলে কিন্তু ফলন বেশি ভালো হয় না, আর এই পাতা এমনিতেই আরও বড় হয়ে যাবে 2 দিনের মধ্যে। তো আমরা সবাই মিলে এখন হলো যে
কেল করে দিচ্ছি, আমি পাতা কেটে দিচ্ছি, আর মারা সেগুলো কেল করে দিতেছে। এগুলোর মাঝখানে মাঝখানে আবার টমেটো গাছ আমি লাগাই দিই। রৌদ্রটা একটু কমলে, এখন প্রচুর রৌদ্র। আজকে বাইরের টেম্পারেচার 80 ডিগ্রি ফারেনহাইট। যে টমেটো গাছ লাগানো শেষ, এখন আর সেগুলো গাছের মধ্যে পানি দিয়ে দিতেছে। গাছগুলো বেঁচে গেলেই সব কিছু সুন্দর করে হয়ে যাবে। এই যে এগুলো হলো আমাদের টবের ধনিয়া পাতাগুলো, যেগুলো সকালে উঠাইছি। আর এই হলো রসুন পাতা, দেখেন কত রসুন পাতা। রসুন পাতা আর চিংড়ি মাছ দিয়ে ভর্তা, এই প্রথম রসুন পাতা ভর্তা বানালাম। একটা আপু বলছিল আপু, সেজন্য বানালাম। ভর্তাটা থেকে সুন্দর একদম রসুনের মানে ফ্লেভারটা আসছে। তো এই ভর্তাটা হলো চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে। পুরাই রসুনের যে একটা ঝাঁজ আছে না, ওই ঝাঁজটা লাগে। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো।